একদিন এক পীর সাহেব এক মুরিদের বাড়িতে বেড়াতে আসলেন। সেখানে এসে তার হাতে থাকা একটা লাঠি দিয়ে মাটিতে প্রচন্ড জোরে জোরে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, দূর হ বেটা, দূর হ, এখান থেকে বেরিয়ে যা। এটা শুনে সেখানকার লোকজন তো অবাক এবং প্রশ্ন করতে লাগলো, পীর সাহেব এটা আপনি কি করছেন? মাটিতে এত জোরে জোরে আঘাত করছেন কেন? আর এটা বলছেন কি কারণ? তো সেটা শুনে জবাবে বলছে পীর সাহেব যে মক্কায় একটি কুকুর প্রবেশ করতেছিল, সেটাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। এটা শুনে বলছে, ও আচ্ছা তাই নাকি? তখন বলল, হ্যাঁ এটাই। কিছুক্ষণ পর সে মুরিদের বউ তাকে খাবার দিল, সামনে ভাত এনে দিল, অনেকগুলো ভাত। বলল, নেন পীর সাহেব, খাওয়া দাওয়া শুরু করে। তখন বলল, আরে পাগলি, আমি কি শুধু ভাত খাবো নাকি? তরকারি নিয়ে আয়, তরকারি কই? তখন জবাবে সেই বৌমা বলতে লাগলো, আরে বেটা, এখানে বসে হাজার হাজার মাইল দূরে মক্কায় কুকুর প্রবেশ করছে, সেটা তুই দেখতে পাচ্ছিস, আর তোর চোখের সামনে থাকা ভাতের নিচেই তো আমি তরকারি দিয়ে রেখেছি তোকে পরীক্ষা করার জন্য, তুই কি এটা দেখতে পাচ্ছিস না? ভণ্ড পীর সেজে এসেছিস সেখানে, ভণ্ডামি শুরু করে দিয়েছিস, এক্ষুনি বের হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, তুই বাজে কথা বলিস, পীর না, পীর নামে কলঙ্ক। এভাবে তাকে বিভিন্নভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল। আসলে আমাদের সমাজেও কিন্তু এমন ভণ্ড পীর অনেক আছে, যারা এই ভণ্ড পীরের আউলিয়া হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন। তাদেরকে বলি, এই ধরনের ভণ্ড পীর থেকে দূরে থাকেন। আশা করি আমার এই যে ভিডিও থেকে অবশ্যই অনেক কিছু বুঝতে পেরেছেন। যে যা বুঝতে পেরেছেন পেরেছেন, যারা বুঝতে পারেননি, যদি আমার কথা ভুলে থাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। ধন্যবাদ।